হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে পরের পার্ট নিয়ে। আমি বাড়ুজ্যে দিদি আজকে রথযাত্রার দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। যেখানে আগের দিন শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই আবার শুরু করলাম। ঘোড়ার দল প্রসেশন করতে করতে চলে যাচ্ছে। আসলে আমি না বারবার ছুটে আসি আমার শ্বশুর বাড়িতে। এই শ্বশুর বাড়ির ছাদের উপর থেকে প্রসেশন দেখতে ভীষণ ভীষণ ভালোবাসি। ওই জন্যই চলে এসেছি, আজকেও রথের দিন চলে এসেছি তোমাদেরকে সেইগুলোই দেখানোর জন্য। এরপরেই চলে এসেছে ঢাকির দল তারা ঢাকের তালে তালে নাচতে শুরু করে দিয়েছে। যখন ঢাকির দল বলো বা নাচের দল চলে আসে, তখন প্রসেশন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে আগে তারা নাচ দেখায়। এ দেখো, এখানে ঢাকির দল নাচ দেখাতে শুরু করে দিয়েছে। ধীরে ধীরে এক এক করে প্রসেশন আসছে এবং তার সঙ্গে তার সর্ব শেষে আসবে আমাদের সবার প্রতীক্ষিত জগন্নাথের রথ। ভিতরের রথে করে জগন্নাথ মহাপ্রভু বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আসবে সবার শেষে। এরপরেই দেখো সুন্দরী মেয়েরা নাচতে নাচতে তারা নৃত্য পরিবেশনা করতে করতে আসছে, যাকে বলে ডান্ডিয়া নাচ, লাঠি নাচ যেটা, সেই নাচতে নাচতে ছেলে মেয়ে মিলে নাচতে নাচতে আসছে। আজকে বিরাটির বাড়িতে এসেছি, আর প্রত্যেক বছরই আমি তো অবশ্যই থাকি, কিন্তু আমাদের বাড়ির মেম্বাররা থাকে না। কিন্তু আজকে বাড়ির বড় বৌমাকেও এবং নাতনিদেরও নিয়ে আমি চলে এসেছি ছাদে। আমি বড় বৌমাকে বললাম যে তুমি কেন রাস্তায় দাঁড়িয়ে দেখবে, চলো ছাদে বসেই দেখবো। তাহলে বড় বৌমা, তার সঙ্গে নাতনিরাও ছিল, আর আমার সৌম্য ছিল। সবাই মিলে আমরা খুব আনন্দ উপভোগ করেছি। তা তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। তারা যদিও ভিডিওতে আসেনি, তারা লজ্জা পায়, নাতনিরা খুবই লজ্জা পায় ভিডিওতে আসতে। এরপরেই একদল ম্যাকাও পাখি মনে হয়, যাই হোক, পাখির দল নিয়ে ছেলেরা দাঁড়িয়ে আছে। আমার যতদূর মনে হয় এই পাখিগুলো ম্যাকাও বলে। তো তোমাদের যদি নাম জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও, যেগুলো কী পাখি বা পাখিদের নাম কি, তোমরা কমেন্টে জানিও।
এরপরেই থামস আপ নাচ আসছে। এখানে মিউট করতে হচ্ছে এই জন্যই যে গান দিলে, গান আছে, গানেতে যদি কপিরাইট আসে, কিছু কিছু মাঝে মাঝে গান আসছে, এইগুলোতে কপিরাইট দেবে না, কিন্তু মাঝে মাঝে আবার গান আছে, গানের জন্য আমি এখানে মিউট করে দিয়েছি। থামসা নাচছে। কি পরিমাণে ভিড় হয়েছে সে বলবার মতো না, মানুষ দাঁড়ানোর মতো অবস্থা নেই। রথে রাধাকৃষ্ণ সেজে রথ এগিয়ে যাচ্ছে। যদিও এখান থেকে আমি ভালোভাবে ছবি তুলতে পারছি না, অনেকভাবেই চেষ্টা করেছি। ছাদের উপরে যেহেতু দাঁড়িয়ে আছি, রাধাকৃষ্ণের মুখটা অত স্পষ্ট দেখাতে পারছি না তোমাদের। কি করব বলো, রাস্তায় গিয়ে দাঁড়ানোর মতো ক্ষমতা তো আমার নেই, তাই তোমাদেরকে আমি এখান থেকেই দেখাচ্ছি। রাধাকৃষ্ণ চলে গেল।
অবশেষে আমাদের বহু প্রতীক্ষিত রথ, জগন্নাথের রথ চলে আসছে। এ দেখো দড়ি টানতে টানতে ভক্তরা নিয়ে আসছেন। পেতলের রথে বসে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে রথ এগিয়ে আসছে। কি পরিমাণে ভিড় দেখো বন্ধুরা। ম্যানেজমেন্ট প্রচুরভাবে চেষ্টা করছে ভিড় কম করার, কিন্তু সুষ্ঠুভাবে রথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মানুষ কিভাবে রাস্তায় নেমে পড়েছে রথের জন্য দেখো তোমরা। তোমাদের কেমন লাগলো আমার এই রথের ভিডিও তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যেও। আর যারা আমার বন্ধুরা আছো একটা লাইক, একটা হাইপ করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো জগন্নাথের কৃপায়। ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা জানো এই রথের সঙ্গেই আমি আবার হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছি। আমার বাড়িতে আমার সঙ্গে আমার ছেলে ছিল সৌম তো কি রাগ করছে। আমি আবার কি করেছি, এই রথের সঙ্গে সঙ্গে আমার একটু লাইভেও চলে এসেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। সে কি ভিড়, মানে যেতে পারছি না। ওই ফাঁকে অনেকটা পর্যন্ত হেঁটে গেছিলাম। তারপরে সৌম্য ধরতে পেরে সৌম্য বলছে শীঘ্রই লাইভ কাটো, এখানে প্রচুর ভিড়, তুমি পাড়া পড়ে যাবে, তুমি উঠতে পারবে না, তোমার শরীর ঠিক নেই। পরে লাইভ আমি বললাম জগন্নাথদের সঙ্গে আছে, কিচ্ছু হবে না। না বললে হবে না, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তখন আমি লাইভটাকে কেটে দিয়েছিলাম, 40 মিনিটের মতো হয়তো লাইভটা করেছিলাম। তাহলে টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ওয়েদার চেঞ্জের সময়, সেই জন্য ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।